আচ্ছা, ওই ক্লাস 11-এ কিছুটা এলোমেলো পড়ানো হয়ে যাচ্ছে। আজকে আমি ওই অ্যাটমিক অরবিটাল এইসবগুলো পড়াবো আর কি। তোমাদের তো ক্লাসের সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে। আচ্ছা, আমি আজকে তোমাদের ওই ইন্ট্রোডাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস, অ্যাকচুয়ালি তোমরা আগে পড়েছো কম বেশি। দেখো, জাস্ট এগুলো প্রাইমারি ডেফিনিশন। অর্গানিক কম্পাউন্ডস আর কম্পাউন্ডস দ্যাট কন্টেন কার্বন। তা বলে তুমি দেখবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি আর অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ে? না, এগুলো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে না। তার কারণ ক্যালসিয়াম কার্বনেটটা, তার কারণ হচ্ছে যে এগুলো ইনঅর্গানিক মিনারেলি প্রয়োগ হিউজ দেখা যায়। আর এগুলো প্রথম থেকেই ইনঅর্গানিকের মধ্যেই আছে, যার জন্য এই কয়েকটা বাদ বাকি সবই, মানে কয়েক মিলিয়ন কম্পাউন্ড। তার একটা অ্যাটম তোমরা জানো যে আগে থেকেই সম্ভবত পড়িয়েছো ক্লাস 7-8 থেকে, যে একটা অ্যাটম বলতে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র তো। আচ্ছা, একটা অ্যাটমের ওয়েট কত বলতে পারবে? হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। তোমরা কি বলতে পারবে একটা অ্যাটমের ওয়েট? যে কোনো মানে হাইড্রোজেন অ্যাটমের weight। ওই, তোমরা তো অ্যাটমিক ওয়েট জানো। অ্যাটমিক ওয়েটের সঙ্গে শুধু গ্রাম না লিখে AMU, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাড করলেই কথাটা, এই ইউনিটটা যোগ করে দিলে একটা অ্যাটমের পারফেক্ট ওয়েট। আর 1 AMU হচ্ছে যে, তোমরা জানো যে ওই ওয়ান এম হচ্ছে যে যে 1/1 অ্যাভোগাড্রো, 6.023। তাহলে 1 AMU বলতে দাঁড়ালো 6, মানে 6.023 × 10⁻⁻23 গ্রাম। মানে সেটা কল্পনাতেই আনা যায়, এতটা ক্ষুদ্র আর। যা, তার 1 মোলটাকে আমরা এই যে অ্যাটমিক মানে ওয়েট, তার 1 গ্রাম অ্যাটমিক ওয়েট, মানে 1 মোল অফ অ্যাটম। সেই থেকে আমরা বলি অ্যাটমিক ওয়েট বলতে তোমরা সহজেই বলে দিবে 1 গ্রাম। 1 গ্রামকে আর দেখা যায় না। ওই, তার পাশে কিন্তু তাকে ভাগ করতে হবে, যার যা অ্যাটমিক ওয়েট গ্রামে পরিণত করে তাকে, তোমার সে মলিকুল হোক অ্যাটম হোক, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তুমি ডিভাইড করো, তাহলে হয়ে যাবে। যাক, অ্যাটমিক নাম্বার হচ্ছে যে, তোমার হচ্ছে যে অ্যান অ্যাটম, যে একটা, মানে অ্যাটম বলতে তার নিউক্লিয়াসে থাকে প্রোটন, এক্সেপ্ট হাইড্রোজেন, আর সব ক্ষেত্রে থাকে নিউট্রন। প্রোটন, নিউট্রন, এগুলো থাকে। আচ্ছা, দুটোর কমন আছে, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের পজিটিভ আছে। এবং সেই নিউক্লিয়াসকে ঘিরে, অতএব যেহেতু অ্যাটম নিউট্রাল, তার চতুর্দিকে
বিভিন্ন, আগে আমরা বলতেন যে বিভিন্ন পাথে ইলেকট্রন মানে সমসংখ্যক ইলেকট্রন এবং সম চার্জ, মানে একটা প্রোটনের যা চার্জ সেই সংখ্যক ইলেকট্রন রোটেট করছে। আর মাস নাম্বার হচ্ছে যে সাম অফ প্রোটন আর নিউট্রন, মানে কোনো অ্যাটমের মাস নাম্বার হচ্ছে যে সাম অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস। আর আইসোটোপস হচ্ছে যে হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। একই অ্যাটমিক নাম্বার থাকবে, যেমন হাইড্রোজেনের ডয়টোরিয়াম, মানে H2 নিচে 1, মানে দাঁড়াচ্ছে যে এইরকম ভাবে লেখা হয়, মানে উপরে মাস নাম্বার, নিচে দিকে থাকে তোমার সাবস্ক্রিপ্ট হিসাবে, মানে লেফট সাইডে দুটাই লিখে এখন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমি একটু স্টপ করে এটা একটু কেন্দ্রটাকে আমি খুলছি। নেক্সট হচ্ছে অ্যাটমিক অরবিটাল। দেখা অ্যাটমিক অরবিটাল বলতে গেলে কনসেপ্টটা, এটা ওয়েভ মেকানিক্সের কনসেপ্ট। হাইজেনবার্গ আনসার্টেনটি uncertainty principle states that both precise location and momentum of an atomic particle cannot be simultaneously determined. মানে তুমি পার্টিকুলার একটা মুহূর্তে ঠিক ইলেকট্রনটা কোথায় তুমি সেটা বলতে পারবে না, কিন্তু তুমি যদি পার্টিকেল হিসাবে কল্পনা করতে, তাহলে তুমি দেখতে যে অন্তত এই অরবিটে আছে এখানে। কিন্তু হাইজেনবার্গ যে না, এর উম মানে মা মাস আর কাইনেটিক এনার্জি একসঙ্গে, মানে টাইমটা বলা যায়। সেখান থেকে আমরা বরং বলতে পারি কোন জায়গাটার মধ্যে আছে। যেমন কেউ তোমাদের কাউকে খুঁজতে এলো যে কোন ছাত্রী স্টুডেন্ট কথা কোন জায়গায়, তখন সে হয়তো পিয়ন বা অমুক, তিনি হয়তো বলতে পারবেন না যে না, বলতে পারবো না তো, এই স্কুলের মধ্যেই আছে, তবে কোথায়। ঠিক সেই রকম অ্যাটমিক অরবিটালে অ্যাটমটা পার্টিকুলার কোন পজিশনে আছে সেটা বলা যায় না, বরং বলা যায় কোন এলাকার মধ্যে, কোন এরিয়ার মধ্যে আছে, এটা বলা যায়। এই যে রুলটা দেখো, স্টেটস দ্যাট বোথ প্রিসাইজ লোকেশন and momentum of an atomic particle cannot be simultaneously determined, মানে যুগপৎ একসঙ্গে ডিটারমাইন করা যায়। মানে প্রিসাইজ লোকেশন মানে একটা পার্টিকুলার লোকেশন, আর সেই সঙ্গে মুমেন্টাম মানে ইলেকট্রন একটু স্পিডে ঘুরছে, তার কাইনেটিক এনার্জি মুমেন্টাম ভরবে, এটা এর করা যায়। আমরা বলতে পারি দিস মিনস দ্যাট উই ক্যান নেভার
precisely where an electron is. We can only describe its probable location. Thus, when we say that an electron occupies a 1s atomic orbital, we mean that there is a greater than 90% probability that the electron is in the place defined by this pair. সেই রকম অ্যাটমের ক্ষেত্রে যদি আমরা 1s অ্যাটমিক অরবিটালে আছে, মানে একটা 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল থেকে মানে দ্বিমাত্রিকতা থেকে ত্রিমাত্রিকতাতে এসে গেল, যে এই একটা স্পেয়ার, মানে স্পেয়ার বলতে বল, গোলাকার, বলের মতো দেখতে আকৃতি, গোলাকার, 3 ডাইমেনশন, মানে জাস্ট লাইক এ বল। সে যে আমরা বলতে পারি এই বলের যে সারফেস, এই বলের মধ্যে কোথাও না কোথাও আছে, এই এলাকার মধ্যে আছে এই 1s, মানে একটা, যেমন তাদের ছবিগুলো দেখো, মানে এই যে দেখো, an atomic orbital indicates where there is a high probability of finding an electron. মানে এগুলো ডেফিনেশন। The closer the atomic orbital is to the nucleus, the lower is its energy. মানে যত নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে ইলেকট্রনটা, মানে ইলেকট্রনের ক্লাউডটা, মানে যে জায়গাটায় আছে, তত তার এনার্জি কম হবে। তখন তো সে খুব বাঁধা ধরার মধ্যে থেকে যাচ্ছে, অতি কাছাকাছি আছে, ওই জন্য তার এনার্জিটা তখন, তুমি খুব সামান্য কাউকে কিছু দড়ি দিয়ে বেঁধে রাখলে, একটা ছোট দড়ি দিয়ে বেঁধে রাখলে একটা গরুকে, সে দেখো বিশেষ কিছু করতে পারবে না, ছটফট করতে পারবে না যখন গোয়াল ঘুরে রাখে। আর যখন মাঠে তুমি দেখবে, মাঠে একটা বড় দড়ি দিয়ে বেঁধে দাও, ওই নিউক্লিয়াসের আকর্ষণে থাকবে, কিন্তু সে অনেকটা এরিয়া নিয়ে সে ঘাস খেতে শুরু করবে, মানে ঘুরপাক খাবে। দেখবে একটা, যে কোনো নরম মাটিতে দেখবে তাদের গোলাকার ভিত্তিতে পায়ের ছাপটা পড়ে যায়, সেই রকম আর কি। এই যেমন 1s অ্যাটমিক, ওই যে আমরা আরো এক কথায় বলি না, কি বলে, ঘরে ভদ্র আর বাইরে, আর ঠিক এটা প্রভাবটা মনে, আচ্ছা যাক। অনেকে বলে না যে ছাড়াবো, ঘরে যখন তুমি তোমার গার্ডিয়ানের কাছে দেখবে, একবারে গার্ডিয়ানদের ডিসিপ্লিন মতো চলছো, খাচ্ছ, পড়াশোনা করছো, সবকিছু, যখন সবাই নয়, যখন বাইরে বেরোবে তখন তোমাদের ফ্রিডম অনেক বেশি, অনেক বেশি সেই রকম আর কি। তখন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব এ করে বিভিন্ন রকম কাজকর্ম করতে, সেইরূপ আর কি। যত কাছে থাকবে তখন তার মোবিলিটিটা, মানে চালচলনের অবস্থাটা খুব স্থিরাবস্থায় এসে তার এনার্জিটা কমে যায়, কিন্তু যত দূরে যাবে তার এনার্জি তত বেড়ে যায়। এখানে দুটো ছবি দেখানো হচ্ছে, একটা 1s অ্যাটমিক অরবিটাল, আর একটা হচ্ছে যে 2s অ্যাটমিক অরবিটাল। দেখো, প্রত্যেকটা এই অরবিটালে শেপটা হচ্ছে যে স্ফেরিক্যাল শেপ, মানে গোলাকার। গোলাকার বলতে 3D, মানে জাস্ট লাইক বল, 3 ডাইমেনশন। এই দেখো, 1s অরবিটাল ইজ সিম্পল স্পেয়ার, এর একটা সিম্পল স্পেয়ার, এর ঠিক কেন্দ্রে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই সারফেসের মধ্যেই ইলেকট্রনের প্রবাবিলিটি হয়। এই সারফেসের ইলেকট্রন থাকার প্রবাবিলিটি এই সারফেসের মধ্যে, মানে খুব সারফেসে দেখা যাচ্ছে, ওই সারফেসের খুব কাছাকাছি
প্রায় 90% আপ টু 100% পর্যন্ত ইলেকট্রন থেকে যায়, ইলেকট্রন। ওই জন্য আমরা বলি একটা ক্লাউড টাইপ, ইলেকট্রন ক্লাউড। মানে পার্টিকেল না ভেবে ওই মেকানিজম বলা হতো ইলেকট্রন ক্লাউড। সেই রকম টু এস, টু এস দেখো এই একটা বড় বল, মানে এটা টেনিস বল আর এটা ফুটবল ধরে না, তার মাঝখানে এই যে একটা ছোট বলের মতো আছে, এটাই হচ্ছে নোডাল সারফেস বা নোড। মানে নোড পয়েন্ট বলতে এখানে কোনো ইলেকট্রন ডেনসিটি নেই। মানে নোড মিনস হচ্ছে প্লেস where there is no electron density, কোনো, মানে ওখানে সাই ফাংশন আছে, সাই, সে সাই হচ্ছে যে জিরো ওখানে। আচ্ছা, টু এস, তারপর দেখো এই টু এস অরবিটাল ইজ স্পিয়ার উইথ এন ইনার নোডাল সারফেস। The inner portion of 2s orbital has a negative phase sign, has a negative, মানে পরে দেখাবো পি অরবিটালে যে উপরের পোর্শনটাকে যদি আমরা করি, প্লাস সাইন ধরি, তাহলে পিছন পিছনের দিকে বা ইনার পার্টটাকে অনেকে নেগেটিভ সাইন, মানে একটা ওয়েভ, ওয়েভ যখন একটা সরলরেখা ধরে যাচ্ছে, মানে প্রপাগেশন লাইন ধরে যাচ্ছে, তখন তার একটা আপ এন্ড ডাউন আছে। সেই আপটাকে বলা হয় পজিটিভ, আর নিচেরটাকে বলা হয় নেগেটিভ। মানে ফেজ সাইন, এর সঙ্গে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই, চার্জের কোনো সম্পর্ক নেই, শুধু ফেজ সাইন আপ এন্ড ডাউন বোঝানোর জন্য এই ফেজ সাইনটা দেওয়া। সিমিলারলি দেখো এইরকম পি অরবিটাল, পি অরবিটাল দেখো এখানে পি অরবিটাল ডাম্বেলস, ডাম্বেল, এই যে দেখো ঠিক এইরকম একটা ডাম্বেলস, মাঝখানে কোনো, এই যে পয়েন্ট এখান থেকে দু জায়গাতেই ইলেকট্রন আছে। এই লোয়ার ফেজটা নেগেটিভ আমরা সাইন দিচ্ছি, আর আপার ফেজটাকে পজিটিভ সাইন দিচ্ছি। আর এই যে প্লেসটা, এটাকে বলা হচ্ছে যে নোডাল প্লেন। মানে এখানে নোডাল প্লেন মানে এই প্লেনে, এই একটা প্লেন চালালে দেখা যায় ঠিক ওই যে প্লেনটা যে পয়েন্টে ক্রস করছে সেখানে ইলেকট্রন ডেনসিটি নেই, জিরো। আচ্ছা, এই প্রশ্নে তুমি হয়তো বলতে পারো যে তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে কি করে আসছে, কল্পনা করছি। সেটা কিন্তু সায়েন্টিস্টরা বুঝতে পারছে না। তারা কল্পনা করেছে ঠিক কথা, একটা যে ওয়েভ, তুমি যখন একটা চলে যায়, সে যখন একটা তো জিরো পজিশন পড়ে যায় আবার নিচের দিকে নেয়, এটা তার গতি, গতির জন্য এইরকম একটা শেপ নিয়ে নিচ্ছে এইভাবে। এবং টুপি অরবিটাল আমরা অনেক ক্ষেত্রে দেখানো হয় এক, প্লাস মাইনাস, অথবা দুটো কালার, কালার। আমরা প্লেন আঁকবে, কি বলে, ব্ল্যাক এন্ড হোয়াইটে লাগবে, উপরে প্লাস নিচে মাইনাস, এভাবে রাখ। আর কম্পিউটার জেনারেটেড করা হয় ঠিক এইভাবে, কম্পিউটার জেনারেটেড ঠিক এইভাবে একটা তারা, তাদের যে পিকচারটা, মানে টু এস, টু পি অরবিটালের এই একবারে পার ডাম্বেল, ডাম। আচ্ছা, সেটাকে দেখো পি অরবিটালে, দেখো আমরা টুতে দেখো টুর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি, যেমন কার্বন, কার্বনে মোট 6টা ইলেকট্রন আছে। তার আউটার মোট শেলে আছে যে তাহলে কটা, 4টে। কারণ ওয়ান এসে দুটা অপর যে ম্যাক্সিমাম দুটা তারা অপোজিট স্পিনে থাকতে পারে। আর
দুটো ইলেকট্রন থাকে ওয়ান এসে। আর চারটা ইলেকট্রন দেখো, তার তিনটি পি অরবিটাল আছে। একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একটা জেড অ্যাক্সিস বরাবর, টু পি জেড। এইরকম করে আমরা করি। সেটাকে তুমি যদি, এটা আর আলাদা আলাদা আমি দেখাচ্ছি, কিন্তু কার্বনে কল্পনা করলে ঠিক এইভাবে, মানে ভিতরে ওই টু এস আছে সেটাকে আর দেখানো হচ্ছে না, শুধু প্লেন তিনটা পি অরবিটাল দেখে দিচ্ছি। মানে সামনের দিকে গুলো সব প্লাস সাইড, প্লাস সাইন, এই লালগুলোকে প্লাস সাইন দেখানো হচ্ছে, আর পিছনে ব্লু সাইনটাকে, ব্লু গুলোকে মাইনাস সাইন। মানে দেয়ার আর থ্রি টু পি অরবিটালস, each with a plus and minus sign, aligned symmetrically along the x, y, and z axis. Next হচ্ছে an introduction to molecular orbital theory. According to molecular orbital theory, a covalent bonds, দেখো covalent bonds result from the combination of atomic orbital to form molecular orbitals. আমরা যেটাকে বলি ওভারল্যাপিং। আগে ভ্যালেন্স বন্ড থিওরিতে বলতাম যে দুটো অরবিটাল ওভারল্যাপ করে সিগমা বন্ড আসে, মানে হেড টু হেড ওভার, আর সাইড অন ওভারল্যাপ করি পাই বন্ড। কিন্তু মলিকুলার অরবিটালে একটু অন্যরকম চিন্তা করছে, প্রায় কাছাকাছি সেই রকম, এইরকম একটা ওভারল্যাপিং হচ্ছে। দেখো দুটো হাইড্রোজেন অ্যাটম, এই যে ওয়ান এস অ্যাটমিক অরবিটাল, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আছে। দেখো এই একটা করে, এইবার দেখো, সরি, এগুলো ইলেকট্রন নেই, মাঝের গুলো হচ্ছে নিউক্লিয়াস, ধরো নিউক্লিয়াস, আর তার উপরে হচ্ছে ইলেকট্রন ক্লাউড। এই যে উপরে গুলো ইলেকট্রন ক্লাউড সারফেসে আছে। এই দুটো সারফেস, তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি অনেক বেড়ে যাচ্ছে। তাহলে মধ্যে এদের মধ্যে অ্যাট্রাকশনটা বেড়ে, মানে কেউ কাউকে আর ছাড়বে না, মানে একটা মলিকুলার অরবিটাল তৈরি। এই যে দেখো, এই একটা মলিকুলার অরবিটাল ইকুইভ্যালেন্ট টু, তিনটে এখানেই আছে, ইকুইভ্যালেন্ট টু দিস, মানে একটা মলিকুলার অরবিটাল তৈরি, ওয়ান সিগমা মলিকুলার অরবিটাল। মানে এইরকম তুমি চিন্তা করলে, এরকম দুটো এত, তাদের মধ্যে প্রথমে কোনো, যদি পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, তাদের মধ্যে কোনো কোনো অ্যাট্রাকশন, দূরে দূরে আছে কোনো অ্যাট্রাকশন। এইবারে তারা কাছাকাছি আসছে, যত কাছাকাছি আসছে তত তাদের মধ্যে অ্যাট্রাকশন শুরু হয়েছে। এই অ্যাট্রাকশনটা যত আসবে, মানে অ্যাটম গুলোর পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। মানে এই বন্ডের মধ্যে তত পোটেনশিয়াল এনার্জি কমে, যে ঠিক ডিস্টেন্স হাইড্রোজেনের মধ্যে দেখা গেছে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স আর, সেটা 0.74 আমস্ট্রং। এই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, ইন্টার ইলেকট্রন ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, তখন একটা কোভ্যালেন্ট বন্ডিং হচ্ছে। এর থেকে তুমি আরো যদি মানে এগোতে চাও, তখন তাদের মধ্যে রিপালশন, অর্থাৎ ধাক্কা ধাক্কি লাগে, তখন আবার বন্ডটা ভেঙে যায়। সেই জন্য বলে না, বন্ধুত্ব এই হ্যান্ডশেক পর্যন্তই ভালো, আর অতি কাছাকাছি আসা ভালো। মানে কোলাকুলি করতে গেলেই সমস্যা তৈরি, কপালে কপালে ধাক্কা লেগে যায়। তুমি যখন হায়ার মানে ক্লাসে যাবে, তখন বইগুলোতে তুমি দেখবে যে বেশি কোলাকুলি করতে গিয়ে কপালে কপালে ধাক্কা লেগে সব দাঁত বেরিয়ে গেছে, কি লাগলো কি লাগলো বলে, সেই রকম রিপালসান এখানে হচ্ছে। সেটা আরো একভাবে ছবিটা দেখো, দুটো ওয়ান এস অরবিটাল ঠিক এইরকম
ডিস্টেন্সে আছে। এইবার তারা আসছে এখানে, ওখানে কিলো দিলে দেখানো হচ্ছিল। তোমরা যদি কিলো ক্যালোরিতে বুঝতে হয়, তাহলে এটা সমান হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা, এই যে এনার্জিটা 100 কিলো ক্যালোরি, মানে এই যে কতটা এনার্জি, মানে এই যে ওয়েভ কতটা এনার্জি, এই যে ডিস্টেন্স, মানে অ্যাটমিক যা এনার্জি ছিল তা থেকে কমে 100 কিলো ক্যালোরি পার মোল। মানে এই বন্ডটাকে যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটা যেটা তৈরি হচ্ছে তাকে ভাঙার জন্য তোমার মানে বন্ড বিশেষে 104 কিলো ক্যালোরি পার মোল, মানে এক মোল মানে 1 অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল অফ হাইড্রোজেনকে ভাঙার জন্য তোমার এতটা এনার্জি, এত কিলো ক্যালোরি, 104 কিলো ক্যালোরি পার মোল তোমার এনার্জি। ওই ডিস্টেন্স দেখো, বন্ড লেন্থ তখন কত হয়ে যাচ্ছে, 1.74 আংস্ট্রম। মানে এগুলো বলছে ওয়ান এস হাইড্রোজেন আর ক্লোজ টুগেদার, ওয়ান এন হাইড্রোজেন আর ফার অ্যাপার্ট, দূরে আছে। দূর থেকে আস্তে আস্তে এই যে অ্যাট্রাকশন বন্ড হতে শুরু করলো, আস্তে আস্তে উইবর্ড, তারপরে এখানে ঠিক এই ডিস্টেন্সে হলে তারা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লোজ। তারপর আরো বেশি হতে গেলে ওই যে রিপালসার এই ঘটে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দেখো, ও, আচ্ছা, এবার কেমিক্যাল বন্ডিং কত রকমের আছে এগুলো আগে মনে হয় পড়িয়েছিলাম তো। আয়নিক, দেখো কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। আর ওই অ্যাটমিক অরবিটাল সম্বন্ধে আরো অনেক কিছু বলার ছিল, কিভাবে ইলেকট্রনস অ্যাটমে এ হয়, ডিস্ট্রিবিউশন হয়, ওই অপর প্রিন্সিপাল, তারপরে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলো দরকার লাগবে। আমি এগুলো পরের দিন বলবো। আজকে তো অলরেডি ক্লাস শেষও হয়ে গেল দেখলাম। আজকে থাক তাহলে, পরের দিন মানে একটু বোঝাতে, বোঝানোর জন্য এই সমস্যায় দেখো এইগুলো বুঝাচ্ছি আর পরপর সিস্টেমেটিক্যালি করে